এই আমি অফিসে গেলাম, গেটটা লাগাই দাও। বাবা বাবা বাবা, আজকে তোমাকে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাবো, যেটা দেখা তুমি একেবারে অবাক হয়ে যাবে। চলো। আরে আব্বু, তুমি আগে আমার সাথে চলো। আরে কথাই নিছিস তুই আমার। আগে তুমি কথা না এমনি লুকাও। আমি কেন লুকাবো? আমি মুখে বললে তো তুমি বিশ্বাস করবে না। আজকে তুমি নিজের চোখে দেখবা, তারপরে বিশ্বাস করবা। তুমি লুকাও। আম্মু আসতেছে। কিরে আগুন, তুই এখানে কি করিস? মা, একটু কাজ করতেছিলাম। তোর বাবা কোথায়? বাবা অফিসে চলে গিয়েছে। আচ্ছা, একটু যাই দেখতো তোর বাবা অফিসে গেছে কিনা। আচ্ছা আম্মু, যাইতাছি। আম্মু, বাবা অফিসে চলে গেছে। আচ্ছা শোন, তোর একটা কথা বলি। আমার বাথরুমে অনেকগুলো কাপড় চোপড় আছে, এটা ধুবি। আর ফ্রিজ থেকে মাছ আসছে, মাছ নামে মাছ রান্না করবি। এখন যা। কি যে করি, আপরটা মরেও না। আচ্ছা যাক, ওরে তো আমি কাজেই পাঠাই দিচ্ছি। এই সুযোগে আমার বয়ফ্রেন্ড একটু ফোন দিই। হ্যালো জান পাখি, তুমি কোথায়? আচ্ছা শোনো, আমার হাজবেন্ড অফিসে চলে গেছে, পুরা বাসা ফাঁকা। তুমি একটু আসবে আমার বাসায়? আচ্ছা আসো, রাখি। মনে হয় চলে আসছে আমার জান পাখি। আচ্ছা ওকে আমি নিয়ে আসি। হায় আল্লাহ, আমি এটা কি দেখলাম আর কি শুনলাম? আমি অফিসে যাওয়ার পরে আমারই স্ত্রী আমারই বাসায় বাইরে থেকে ছেলে আইনে একান্ত সময় কাটাই। আর কি করলো এটা? এখন ফোন দিল। এসে পড়ে। আসো আসো, তাড়াতাড়ি আসো। আসো। এই শোনো, বলো। তোমার বাসা সত্যিই কি ফাঁকা? হ্যাঁ, তুমি দেখতে পাচ্ছ না? কিন্তু শব্দ নাই, কিন্তু কিছু নাই। আমার হাজবেন্ড অফিসে চলে গেছে। সত্যি? হ্যাঁ খুব ভালো হয়েছে, চলো চলো। হ্যাঁ চলো। আসো। ভালো হয়েছে, তুমি ঠিক টাইমে আসছো। হ্যাঁ আসছি। তোমার হাজবেন্ড তো জানি অফিসে গেছে। আচ্ছা, তোমার ওই বজ্জাত ছেলেটা কোথায়? আমার বজ্জাত ছেলেটাকে আমি আমার কাপড় চোপড় ধুইতে দিচ্ছি আর রান্না করতে দিচ্ছি। ও আচ্ছা, এই ব্যাপার। হ্যাঁ। আচ্ছা, আমি যে ঘরে আসছি ও আবার টের পায় নাই তো? না না, ওইটার পাই নেই। ওই এখন অসময় মনে হয় আমার কাপড় চোপড় ধুইতেছে। না আসলে তোমার ওই ছেলেটা তো খুব পাজি। গতবার তোমার বাসায় আসছিলাম, ও তো তোমার হাজবেন্ডকে বলে দিয়েছিল, আর তুমি তো অনেক কষ্ট করে কৌশলে ব্যাপারটাকে ধামাচাপা দিছো। হ্যাঁ, সমস্যা নাই, ওকে আমি এবার ধমক দিয়েছি। খুব ভালো করেছো। এই দেখো না, এইভাবে লুকিয়ে প্রেম করতে আমার খুব ভালো লাগে না, বুঝছো? তুমি একটা কাজ করো না, তোমার হাজবেন্ডের এই বিষয় সম্পত্তি সব কিছু তুমি নিজের নামে লিখে নাও, তারপর ওকে ডিভোর্স দিয়ে দাও। আর এই ছেলেটাকে ওকে কোথাও অনাথ আশ্রমে গিয়ে ছেড়ে দিয়ে আসো, তাহলে তো ভালো হয়। তুমি আর আমি দুজনে একসাথে সুখের সংসার করব, দেশ বিদেশ ঘুরবো, আনন্দে জীবন কাটাবো। হ্যাঁ তুমি বলছো, ঠিক বলছো। তো কিভাবে তাকে আমি মেরে ফেলার প্ল্যান করব দেখি। তুমি একটু বুদ্ধি দাও তো আমাকে। আমি বুঝলাম না, মানে তুমি শুধু সুন্দরী হইছো, লোকে শুধু শুধু বলে না, মেয়েরা সুন্দরী হলে কি হবে, কি তাদের বুদ্ধি একদম থাকে না। তুমি তো খুব ভালো রান্না করো, তো রান্নার মাঝে তুমি তোমার স্বামীকে বিষ দিয়ে মেরে ফেলতে পারো না? তুমি তো একটা ভালো আইডিয়া দিছো। ওকে, আমি এই কাজটাই করব। তাকে ভাতের সাথে বিষ মিশিয়ে তাকে মেরে ফেলবো। হ্যাঁ হ্যাঁ, এটা আগে করো। হ্যাঁ। এটা করার পরে একটা তুমি নকল স্ট্যাম্প সাজিয়ে আনবে, ঠিক আছে? তারপর সেটাতে তোমার স্বামীর টিপছাপ নেবে, তাহলেই তো এই বিষয়ে সম্পত্তি তোমার নামে হয়ে যায়। হ্যাঁ। আর আমাদের দুজনের বিয়েও হয়ে যাবে, আমরা দুজনে খুব আরামে দিন কাটাবো। কি বলো আফরোজা? হ্যাঁ ঠিক বলছো তামিম। হ্যাঁ, দ্রুত করো। আচ্ছা যাই হোক, কথা তো অনেক বললাম, তো চলো না আমরা একটু রোম্যান্স করি। এখানে? আরে এখানে রোম্যান্স করবো আমি বলেছি, বেডরুমে চলো।
বেডরুমে, ওই তো আমার বেডরুমের ওয়াশরুমে আসছে, তো এখানে একটু বসো, কথা বলো, তারপরে বেডরুমে যাই। কথা তো সব সময় বলি, ফোনে কথা বলি, বাস্তবে কথা বলি, দেখা করি, বুঝো নাই? আর সময় সুযোগ তো সব সময় আসে না। আচ্ছা, চলো যাই না। হোক। তুমি কি ভয় পাচ্ছো? চলো। আরে একটু কথা বলো। আমি বুঝি না ভাই, কথা তো সব সময় বলি, কিন্তু এভাবে তো সব সময় কাছে আসতে পারি আরে না। আগে বিয়েটা হইতে দাও, তারপর না হয় রোম্যান্স করব। তুমি কি আমাকে বিশ্বাস করো না? হ্যাঁ, অবশ্যই বিশ্বাস করি। বিশ্বাস যদি না করতাম তাহলে আমার হাজবেন্ড চলে গেছে, আমার ছেলেকে কাপড় চোপড় ধুইতে পাঠায়, তোমার সাথে আমি কথা বলতেছি, আর তোমাকে আমি এখানে নিয়ে আসছি, তোমাকে কতটুকু বিশ্বাস করি তুমি কি সেটা কি বুঝো? না, তুমি শুধু মুখে বলো আমাকে বিশ্বাস করো। তুমি যদি আমাকে বিশ্বাস করতে, তাহলে আমার সাথে বেডে গিয়ে রোম্যান্স করতে তোমার এত আপত্তি কিসের? আমি বুঝলি না কিছু। আরে তোমার তো বললামই, আগে বিয়েটা হোক, তারপর বেডরুমে যাই। আরে বাবা, বিয়ে তো করব, চলো না আমরা বিয়ের আগে একটু রোম্যান্স করি। আরে বোকা, তুমি ছাড়ো, এখন না। আরে চলো তো, এখনই হবে যা হবার, ওঠো। আরে তুমি বসো। তুমি যাবে না তো? আচ্ছা চলো। কত বড় সাহস, ওর কত বড় সাহস! ও আমার স্ত্রী হয়ে ও বাইরের থেকে সিলাই ও পুষ্টি নষ্ট করতেছে রে। আল্লাহ, তুমি এটা দেখ না গেল, তুমি আমার মৃত্যু দিলে না কেন? কার জন্য এত কষ্ট করলাম, কার জন্য এত পরিশ্রম করলাম, আর সেই মানুষটা আমাকে মেরে ফেলার প্ল্যান করতেছে। আমি দেখবো। তোমাকে আজ এমন আদর দিব। তাড়াতাড়ি চলো। হ্যাঁ, ঠিক আছে চলো। আজকে আমি তোমাকে, আমার যা আনন্দ লাগতেছে না, উফ, আজ প্রেমটা জমে পুরো ক্ষীর হয়ে যাবে। রুমে এসে সময় কাটাতে গেছে, রুমে তোমার সময় কাটাচ্ছে আমি, দাঁড়াও। ছেলেটাকে এইভাবে মারধর করতেছে, এইভাবে চাকরি করতেছে, একে বিপুল আলো ছেলেকে মারধর করতেছে। আর তোমার সাহস, ও বাইরে থেকে ছেলে নিয়ে একান্ত সময় কাটাচ্ছে আমাদের বাসায়, আমাকে আমার আর সহ্য হচ্ছে না, ইচ্ছা করছে আমি এখনই শুরু করি। আরে বাদ দাও না, আগে চলো বিছানায় চলো। চলো। তোমাকে একটু মন ভরে দেখি। ওয়াও, তুমি খুব সুন্দর, আর এই শাড়িতে তোমাকে দারুণ লাগছে। ইচ্ছে করছে তোমাকে অনেক আদর করি। আরে দাঁড়াও, আচ্ছা আমরা যা করছি ঠিক করছি তো? হ্যাঁ, ভুল কি করছি? আমি তোমাকে ভালোবাসি, আগামীতে আমি তোমাকে বিয়ে করব, তো আমরা তো একটু রোম্যান্স করতেই পারি, এটা তো কোনো দোষের কিছু না। ওকে যে মেরে ফেলবো, আগে আমাদের বিষয় সয় সম্পত্তি লিখে নিয়ে তারপরে একটা কিছু করার দরকার না? তুমি কি বলো? সত্যিই তো, তুমি কথাটা মন্দ বলনি, আগে এই ব্যাপারটা পরিষ্কার করা দরকার। কিভাবে কিভাবে, হ্যাঁ মনে পড়েছে, তুমি তো খুব চমৎকার রান্না করো, আর তোমার স্বামীও তো তোমার রান্না খেতে খুবই পছন্দ করে। তো তুমি তোমার স্বামীর প্রিয় একটা খাবার রান্না করো, আর ওই রান্না করা খাবারে তুমি ঘুমের ওষুধ মিশিয়ে দাও। তারপর তুমি একটা এই স্ট্যাম্প নিয়ে আসবে, স্ট্যাম্পে উল্লেখ থাকবে এই পুরো বাড়ি, তোমার স্বামীর 2টো ফ্যাক্টরি, একটা গাড়ি, আর ব্যাংকে যত টাকা পয়সা আছে সব কিছু তুমি নিজের নামে লিখে নিবে। ঠিক আছে? মানে দলিলে এরকমভাবে উল্লেখ থাকবে তোমার স্বামী স্বেচ্ছায় তোমাকে এসব কিছু লিখে দিচ্ছে। তুমি এরকমভাবে একটা কাগজ বানিয়ে আনবে, আর তারপর তোমার স্বামীর আঙুলের টিপছাপ ওই স্ট্যাম্পে নিবে। ব্যাস, এতেই তো কাজ হয়ে যাবে। তারপর এই সব কিছু তোমার নামে হবে, আর আমি তোমাকে বিয়ে করব। বিয়ে করে আমরা
খুব আরামায়েশে দিন কাটাবো। আচ্ছা কি বলো? দাঁড়াও। হ্যাঁ, তুমি প্ল্যানটা মন্দ বলো নেই, ওটা ভালোই বলছো, কিন্তু পরে কি আমাদের কোনো সমস্যা হবে না তো? সমস্যা হলে সেটা আমি দেখে নিব। তুমি জানো না এই এলাকায় আমার কত ক্ষমতা, আমি এলাকার লিডার। থানা পুলিশের কথা তুমি ভেবো না, থানা পুলিশ আমি ভেবে নিব। তোমাকে যে কাজটা করতে বললাম ওটা তুমি ঠিকঠাক মতো করো। সেটা তো আমি জানি যে তুমি এলাকার লিডার। দেখো আমি বুঝলাম না, মানে তোমাকে এত সুন্দর এত সহজ একটা উপায় দিলাম, এটা তুমি ঠিকঠাকভাবে করো তাহলেই তো কাজটা হয়ে যাবে। দেখো যদি তুমি এটাও না পারো তাহলে আমি এক কাজ করব। আমি কি করব জানো? তোমার স্বামীকে আমি শেষ করে ফেলবো, আর তোমার এই বাচ্চাটাকে কোনো এক অনাথ আশ্রমে গিয়ে রেখে আসবো। মা, আরে তুই, তোকে না আমি কাল রান্না করতে দিচ্ছি? মা সকাল থেকে না খায় রইছি মা, আমাকে কিছু খেতে দাও। মা সকাল থেকে না খায় রইছি মা, আমার ক্ষুধা লাগছে মা, তুমি আমাকে খাবার দাও। আরে ভিখারি বাচ্চা, তুই এখানে কেন? খিদা লাগছে তো ভালো কথা। আর এই আঙ্কেলটাকে প্রত্যেকদিন খালি দেখি তোমাকে জ্বালায়। তুই এসব কথা বুঝবি না, তুই এখান থেকে যা, তো যা এখান থেকে। এই বদমাইশের বাচ্চা, তোর মা তোকে বলতেছে না এই রুম থেকে চলে যেতে? যাচ্ছিস না কেন? আবার মুখে মুখে তর্ক করছিস, এক থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেবো। হারামি কোথাকার, যা। আপনি যা। আরে তুমি তুমি কখন আসলে? আমি কখন আসলাম সেটা তোকে পরে বলতেছি, আগে তুই বল আমার ছেলেকে ধাক্কা মারলি কেন? এই কথা বল, কথা বল, তুই আমার ছেলেকে কেন ধাক্কা দিলি? তোর কত বড় সাহস, তোর কত বড় সাহস, তুই আমার ছেলেকে ধাক্কাতে ফেলে দিস আর বাইরে থেকে ছেলে আইনে। এই দাঁড়া। এই তোর কত বড় সাহস, তুই আমার বাসায় এসে তুই আমার বউয়ের সাথে রুমের ভিতরে সময় কাটাইস? এই তোর ঘরে কি কোনো মা বোন নাই? তোর আমি পরে দেখতেছি, তারা। এই তোরা ইয়ে করতে হইব না। আর তুই বললি না আমি অফিস থেকে কখন আসলাম? আরে আমি তো আজকে অফিসেই যাই নাই। আমার ছেলে যদি আজকে আমাকে না বাধা দিত, না নিষেধ করতো যে বাবা তুমি অফিসে যেও না, তাহলে তো আজকে আমি এটা দেখতে পারতাম না, আজকে আমি এই সবগুলো দেখতে পারতাম না। এই তুই কত বড় সাহস, তোর কত বড় সাহস, তুই আমার ছেলেকে, তুই কাজের ছেলে হিসেবে তুই এই বাসায় ইউজ করস, আমার ছেলেকে তুই রান্না করাস, আমার ছেলেকে দিয়ে টয়লেটে কাপড় ধোয়াস, আমার ছেলেকে ঘাট ধাক্কাতে বের করিস। এই তোরে বিয়ে করছিলাম কেন? তোকে বিয়ে করে আনছিলাম কেন? যে ওর মা নাই, ওই বলেছিল বাবা আমি হ্যাকা, তুমি অফিস চলে গেলে আমি হ্যাকা একা ভালো লাগে না, আমাকে একটা মা এনে দাও, আমি মাকে খুব মিস করি, আমার একটা মা এনে দাও। আর আমি ওর কথা শুনে না তোকে বিয়ে করে আনছিলাম, আর তুই কি করলি? আর সেই ছেলেকে তুই ধাক্কা মেরে বাসা থেকে বের করে দিস, আর সেই ছেলেকে দিয়ে তুই টয়লেটের কাপড় পরিষ্কার করাস। আরে তুমি রাগ করছো কেন? আর ও ও আমার কাজিন। ও তোমার কাজিন? ও তো যদি কাজিন হয়ে থাকে তাহলে রুমের ভিতরে কি? আমি সব কিছু দেখেছি, সোফায় বসে বসে তোরা কি করছস, কি প্ল্যান করছস? এই আমার খায়ে আমার পরে আমার গলায় ছুরি বসানোর প্ল্যান করিস, এগুলো কি আমি দেখি নাই? আমি সব কিছু দেখেছি, আমি সব কিছু শুনেছি। এই তোর কত বড় সাহস রে, তোর কত বড় সাহস যে মাহারা সন্তানকে তুই ঘাট ধাক্কা দিস, তাকে তুই বাসায় সমস্ত কাজ করাইস, আর তুই কি করস? তুই অন্য ছেলেকে নিয়ে রুমে সময় কাটাস। এই তোর যদি সন্তান হতো আজকে, এটা তোর পেটের সন্তান যদি এটা হতো, তাহলে কি তুই এই ধরনের কাজ করতে পারতিস? বল, করতে পারতিস না, তাকে তুই যত্নে রাখতিস, এটা তোর তোর পেটের না, এই জন্য তুই তাকে অবহেলা করে না রাস্তায় ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিস। ছি, তোর কাছ থেকে না আমি এগুলো আশা করি নাই। আল্লাহ, তুমি এগুলো দেখার আগে আল্লাহ তুমি আমাকে মৃত্যু দিলে না কেন? যে ছেলের জন্য না তোকে বিয়ে করছিস, সেই ছেলের সাথেই তুই বাজে ব্যবহার করছিস। এই আর তুই কি, তুই আমার ছেলেকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছিস। আমার মন চাচ্ছে এখন তোকে, মন চাচ্ছে এখন দুনিয়া থেকে তোর সরাই দিই, কিন্তু পারলাম না। এই তোর কি লজ্জা শরম নাই? এই তোর কি লজ্জা শরম নাই? সে একজনের স্ত্রী, আর তোদের রুচি কতটা নিচে নেমে গেছে যে এটা বিবাহিত একটা নারীর দিকে তোরা কোন নজর দিস? একটা বিবাহিত একটা নারীকে না
রুমে নিয়ে না সময় কাটাস, তোকে কি লজ্জা শরম নাই? এই আজকে যদি তোর এই জায়গায় যদি তোর বোন থাকতো, আজকে যদি তোর এই জায়গায় যদি তোর মা থাকতো, তাহলে তুই কি পারতি এগুলো করতে? পারতি না। তুই কি পারতি? তুই সহ্য করতে পারতিস? পারতিস না। এই আমার না মন চাচ্ছে এখন তোকে আমি, আর তোকে বলে কি হবে, আমার ঘরের বউটাই তো ভালো না। এই এই তুই কিসের নারী রে? তুই নারী নামে না কলঙ্ক, তুই নারী নামে কলঙ্ক। তোর মতো নারী যেন কোনো ঘরে বউ না হতে পারে, যে ঘরের স্বামী থাকার পরেও যে নারী অন্য কোনো পুরুষ নিয়ে রুমে সময় কাটায় না, সেই নারী যেন কোনো ঘরের স্ত্রী না হতে পারে। আমার না ঘৃণা করতেছে তোর এই চেহারা দেখতে, তোর এই রূপটা দেখতে আমার ঘৃণা করতেছে, যে তোর পরিচয় দিতে আমার ঘৃণা করতেছে। তুই আমার স্ত্রী, বুঝছস? বাবা, শেষবারের মতন আম্মুকে মাফ করে দাও। আম্মুকে বকাঝকা করতেছ, আমারও কষ্ট লাগতেছে। যত কিছু হোক, সে তো আমার আম্মু। আর মানুষ বলে মায়ের পায়ের নিচে ছেলেদের বেহেশত। আরেকবার আমাকে সুযোগ দাও। দেখ, যে ছেলেকে তুই আজকে অত্যাচার করছস, খারাপ ব্যবহার করছস, সেই ছেলেই না তোর জন্য তার বাবার কাছে সুপারিশ করতেছে। বাবা, তুমি মাকে মাফ করে দাও। আর তুই ওই ছেলের সাথে তুই খারাপ ব্যবহার করছস। ছি। আমাকে আরেকটা বার সুযোগ দাও। আমি তোর মতন নারীকে না, তোর মতন নারীকে না আর একটা বারের জন্য সুযোগ দিতে রাজি না। যে নারী তার স্বামীকে মেরে তার অর্থ সম্পদ টাকা পয়সা তার নিজের নামে লিখে নিতে চায়, নিজের নামে লিখে নেওয়ার পরে বাইরের একটা ছেলেকে নিয়ে তুই রুমে সময় কাটাস, আর কি বলস আমাকে খাবারের সাথে বিষ দিয়ে মেরে ফেলবি। এই তোর কোন চাহিদা আমি মিটাই নাই, তোর কোন চাহিদা আমি মিটাই নাই। তুই যখন যেটা চাইছস তখন সেটা আমি তোকে দিয়েছি। এই আমি কি তোকে বিয়ে করে কেউ অপরাধ করে ফেলেছি? আমি তোকে নিয়ে সংসার করাটাই আমার কেউ অপরাধ ছিল? এই আমি কি ভুল কোনো কিছু করছি? তুই আমাকে বলতে পারতি, তুই আমাকে বলতে পারতি যে তোমার সংসার আমার ভালো লাগে না, তোমার সাথে আমি থাকতে চাই না, তাহলে না আমি তোকে স্বেচ্ছায় ডিভোর্স করে দিতাম। আমি না এই দিনটা দেখতাম না। আর তুই কি করছো সেটা? কি করছোস? আমি কাজের জন্য এত কষ্ট করি, কাজের জন্য এত পরিশ্রম করি তোদের জন্য, আমি যেন তোদেরকে নিয়ে যেন একটু ভালো থাকতে পারি। আমি সবসময় ভাবি যে আমার স্ত্রীর কি লাগবে, কখন কোনটা প্রয়োজন, সেটা আমি সবসময় ভাবি। আর তুই কি ভাবস আমাকে কোন সময় মেরে ফেলবি? এই তোকে তোর সাথে কথা বলতে আমার না ঘৃণা করতেছে। তুই আমার বাসা থেকে বেরো, বেরো। তোর মতন নারী কিনা আমি সংসার করবো না। আর হ্যাঁ, তোকে বলতেছি, তোদের মতন পুরুষরা না, আমি তো পুরুষ বলবো না, কিন্তু পুরুষ নামে কলঙ্ক। যে ছেলে না অন্যের একটা সংসার ভেঙে দেয় না, ওই ছেলেও না কখনো কোনোদিন সুখে থাকতে পারে না। তুইও না সুখে থাকতে পারবি না। তোরও সংসারে, তোরও পরিবারে কেউ না এই পথে হাঁটবে। আমিও তোকে অভিশাপ দিলাম, তুই আমাকে যেভাবে জ্বালাইছিস না, তুইও না একসময় জ্বলবি, তুইও সুখে থাকতে পারবি না। তুই দাঁড়াইছিস কেন? বেরো আমার সামনের থেকে, বেরো। তোর মুখ না দেখতে চাই না।